আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আপনাদের সাথে কথা বলবো একটি ইউপিএস নিয়ে। দেখতে মনে হবে এটি একটি সাধারণ ইউপিএস, আসলে কিন্তু এটি একটি সাধারণ ইউপিএস না। কেন সেটা না, দেখুন এটার মধ্যে সব সেম আছে, কিন্তু আমি এই কর্নারে কতগুলো ফুটো করে দিছি, ঠিক আছে। ভিতরে একটা ফ্যান লাগিয়ে দিছি এবং কি এই ব্যাটারিটা, এই ইউপিএসটা দিয়ে আমি দুইটি আউটপুট তার বের করে নিয়েছি, হেভি মোটা তার, দেখছেন। এটা দিয়ে আমি অনেক শক্তিশালী একটি ব্যাটারি চার্জ করি। 120 এম্পিয়ার যে রিস্কার ব্যাটারিগুলো হয়, এই ব্যাটারির সাথে আমি নান দিয়ে দিছি, ঠিক আছে। আর এটা আমি চার্জ করি এই ইউপিএস দিয়ে। এটার ভিতরে বিশেষত্ব হলো, দেখুন সামনে আমি একটি মিটার লাগাই দিছি, এখানে একটি সুইচ লাগাই দিছি। এই সুইচটা দিলে আপনারা দেখতে পারবেন কত ভোল্ট ব্যাটারি চার্জ আছে। আর পিছনে একটি সুইচ দিয়ে দিছি, এটা দিলে আপনাদের দেখতে পারবেন যে কত এম্পিয়ারে চার্জ হচ্ছে, ঠিক আছে। তো এটা আমি কিভাবে করেছি সেটা আপনাদেরকে দেখাবো আজকে। তো প্রথমে আমি এটা খুলি, ঠিক আছে। আমি ব্যাটারি লাইনটা বন্ধ করে দিই, তো এটা খুলি, তারপরে দেখি এটার ভিতরে কি কি আমি দিছি, ঠিক আছে। অনেকে আমাকে কমেন্টে জানিয়েছেন যে ভাই ইউপিএস তো কিছুদিন পরেই ব্যাকআপ কম দেয়, আমরা ব্যাকআপ টাইমটা কিভাবে বাড়াতে পারি। আমি এটা নতুন ব্যাটারি লাগাইছি, আপনারা পুরা নিজ ব্যাগের ব্যাটারি লাগাইতে পারবেন, সমস্যা নেই। কিন্তু এই ইউপিএসটা অনেকে বলবে যে 120 এম্পিয়ার সরাসরি চার্জ করতে পারে। হ্যাঁ, 120 এম্পিয়ারও চার্জ করতে পারে। কিভাবে পারে সেটা আপনাদেরকে আগে একটু বলি। এই ইউপিএসটায় 1 এম্পিয়ারেরও কম এম্পিয়ারে চার্জ হয়। এটা কখন আপনার ব্যাটারি ফুল চার্জ করবে, সেজন্য আমি একটা আলাদা সুইচ দিছি। আলাদা যে চার্জিং সিস্টেমটা আমি লাগাইছি, এটা যেন আপনারা প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারেন। কারণ কারেন্ট গেছে, আধা ঘন্টা লোডশেডিং হয়েছে, আপনার চার্জটা অল্প কিছু পরিমাণ আপনি লোড চালাইছেন, অল্প কিছু চার্জ খরচ হয়েছে, সেটা কিন্তু এই ইউপিএসটা কিছুক্ষণের মধ্যে, আধা ঘন্টা চালাইলে আপনার ঘন্টাখানেকের মধ্যে ফুল চার্জ করে দেবে। এখন আপনার ফুল চার্জ নীল হয়ে গেছে, 2-3 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা আপনি বেশি লোড চালাইছেন, বা ইন টোটালি ব্যাটারিটা খালি হয়ে গেছে, তখন আপনারা এই আউট চার্জিংটা ব্যবহার করবেন। আর যদি অল্প কিছুক্ষণ হয়, আপনাদের আউট চার্জিংয়ের কোনো দরকার নেই, ইউপিএসটা চার্জ করতে পারবে, কারণ ইউপিএসটা খুব সীমিত চার্জ হয়। তো এখন আমরা পার্টটা খুলি, দেখি এটার মধ্যে আমরা কী কী ইউজ করছি। আসলে এটা অনেক টাইট, কারণ এটার মধ্যে আমি যা দিছি যথেষ্ট পরিমাণে মাল সামানা ব্যবহার করছি এটার মধ্যে। ওয়েটটা অনেক বেড়ে গেছে, ঠিক আছে। ওয়েটটা মারাত্মক হারে বেড়ে গেছে। দেখুন নাটগুলো দেখেন, আসলে কিভাবে দেখাই, এটা খুলি, এই পেজটা আমি ঘুরিয়ে নিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে। দেখুন এই ইউপিএসটা কিন্তু এই ট্রান্সফরমারটা ছিল না, এই ট্রান্সফরমার দিয়ে আমাদের এই ইউপিএসটা চলতো। এইটার মধ্যে হলো আমাদের ইউপিএস সার্কিটটা রয়েছে, ঠিক আছে। এই ইউপিএস সার্কিটটা এই ট্রান্সফরমার দিয়ে চলতো। আর এখানে কোনো আউট একটি ফ্যান লাগানো ছিল না। আমি এই ফ্যানটাকে খুব আঠাও দিইনি, দেখুন এভাবে কিন্তু বসায় রাখছি এই জায়গায়, ঠিক আছে। এই ফ্যানটা চলার জন্য আমি এই জায়গায় 12 ভোল্টের একটি ফিল্টারিং সার্কিট বানিয়ে এই ট্রান্সফরমার থেকে
এই 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 লাইনটা হয়ে আমাদের ব্যাটারি চার্জ করে, ঠিক আছে। তো আমরা যদি ব্যাটারি এটা দিয়ে চার্জ করি তাহলে 5 থেকে 6 এম্পিয়ার চার্জ হয়। আর এই লাইনটা সরাসরি আমরা এম্পিয়ার মিটারে যুক্ত করে দিছি ব্যাটারির লাইনটা, যে ব্যাটারিতে কত পয়েন্ট আছে। দেখুন আমি যদি আপনাদেরকে দেখাই যে কত পয়েন্ট আছে, আমি যদি সুইচটা দিয়ে দিই, এই যে সেটার জন্য আমরা এই সামনেই যে সুইচটি লাগিয়েছি এই সুইচটা এখন দিয়ে দিলাম। দেখুন 13.2 এখন আমাদের ব্যাটারি ভোল্টেজটা আছে, ঠিক আছে। আর এইখানে আমি যে সুইচটি লাগাইছি, এই যে এই কর্নারে আপনার আউটপুটের এই জায়গায় যে সুইচটি লাগাইছি, এটা দিয়ে আমরা যদি যখন এটা কারেন্টে দেব তখন কিন্তু চার্জ হবে। কত এম্পিয়ার চার্জ হবে সেটাও কিন্তু দেখা যাবে। তো সেই জন্য আমরা একটু চার্জে লাগাই, দেখি এটা চার্জ হয় কি না, ঠিক আছে। আমি এটা সিরিজ কর্ড দিয়ে একটা কারেন্টের সুইচটা দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা মিটারটা চালু করে রাখি, কত এম্পিয়ার চার্জ হয় সেটাও দেখতে পারবেন। দেখুন আমি এটা সুন্দর করে যদি ঘুরিয়ে দিই, আপনারা দেখতে পাচ্ছেন 13.2 ভোল্ট চার্জ আছে। আমি এখন কারেন্টের লাইনটা দিয়ে দেবো। দেখুন নিচে এই যে ব্লু কালারের এলইডি আছে, এই জায়গায় এম্পিয়ার উঠবে, ঠিক আছে। আমি চার্জিং সিস্টেমটা অন করে দিচ্ছি আর কারেন্টের লাইনটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার ব্যাটারিটা কিন্তু ফুল চার্জ আছে, তারপরেও 3 এম্পিয়ার 3.4 এরকম চার্জ নিচ্ছে, 3 এম্পিয়ারের চার্জ নিচ্ছে। এখন আমি যদি ছেড়ে দিই, কারেন্টের লাইনটা খুলে ফেলি, আমার ব্যাটারিটা কিন্তু চার্জ নিচ্ছে না, ঠিক আছে। চার্জ নিচ্ছে না বলে ভুল হবে। দেখুন আমরা যদি একটা মিটার দিয়ে দেখি যে এটা কত এম্পিয়ার চার্জ নেয়। দেখুন আইপিএসে চার্জ দিচ্ছে আমাদের শুধুমাত্র 2.2 এম্পিয়ার, মানে 1 এম্পিয়ার তো নাই, অনেক কম, অনেক, ঠিক আছে। সরাসরি চার্জ নিচ্ছে। আর যখন আমরা এই সুইচটি দিয়ে, আমরা কারেন্টের সুইচটি দিয়ে চার্জ দেব এই ট্রান্সফরমার দিয়ে, তখন কিন্তু ব্যাকআপ অনেক টাইম বেশি চলবে, ঠিক আছে। আমরা বড় একটি ব্যাটারি লাগাই দিছি, এই জায়গায় ভোল্ট মিটার লাগাই দিছি, ভিতরে পাখা লাগাই দিছি। এখানে আমরা সুন্দর করে দেখুন ফিল্টারিং সার্কিট করে দিছি যাতে আমাদের ফ্যানটা কন্ট্রোল হয়। আর এখানে নিচে দেখাতে পারবো কিনা জানি না, নিচে অনেক ভালো পরিমাণের ক্যাপাসিটার এবং কি ডায়োড ব্যবহার করে এই চার্জিং সিস্টেমটাকে ফিল্টারিং করছি, ঠিক আছে। তো আমরা এটা যেভাবে তৈরি করছি এভাবে যদি কারো লাগে অবশ্যই জানাবেন, কমেন্টে জানিয়ে দেবেন। এটা দিয়ে আমি নতুন ব্যাটারি দিয়ে আমার একটা সিলিং ফ্যান চলে, আর 2টা লাইট, কম্পিউটার, আর আমার যে মাইক্রোওয়েভের স্পিকারটি আছে সেটা আমি 6 ঘন্টা চালাইছি, তারপরও ব্যাকআপ শেষ হয়নি, ঠিক আছে। তো 6 ঘন্টা চালিয়েও আমি কিন্তু এটা শেষ করতে পারিনি, হয়তো বা আরও 2-1 ঘন্টা চলতো বা আরও বেশি চলতো কিনা আমি জানি না, ফুল টেস্টটা করিনি। কিন্তু এটা ভালো ব্যাটারি। তো এটা আমি ফিটিং করি, ফিটিং করে আপনাদের কিছু লোড চালিয়ে দেখাবো, ঠিক আছে, যে কীভাবে এটা কাজ করে। এটা আমি সুন্দর মতো এখানে কেটে মিটারটা বসায় নিছি, তারপর আমি সুন্দর করে বসায় দিই। আর কারো যদি এই ধরনের খালি ইউপিএস লাগে চার্জিং সিস্টেম সহ, তা আমাকে বলতে পারবেন, আমি চার্জিং সিস্টেম বানিয়ে আপনাদেরকে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আর যদি কারো ইউপিএস থাকে যে আমার একটি ইউপিএস আছে, আপনার এটা কাজ করে দিতে হবে, সেটাও পারবো। আবার যদি বলেন যে না আপনার ইউপিএস আমি দিয়ে কাজ করে দেব, ঠিক আছে, সেটাও কমেন্টে জানাবেন, ঠিক আছে। এটা প্রাইসটা হাইড করে রাখলাম কারণ এটা আমি এখনও কত টাকা খরচ পড়তে পারে হিসাব করিনি। অবশ্যই কারো যদি লাগে যোগাযোগ করবেন,
আশা করব আপনাদের ধারণার চেয়েও কম মূল্যে দেওয়ানের, কারণ এটা আমি নতুন করে শুরু করতে চাচ্ছি। ঠিক আছে, অনেকেই চাচ্ছেন, সেই জন্য। এটা কিন্তু আমার কোনো আগ্রহ ছিল না এটা শুরু করার। তো অনেকেই আমাকে বলছেন ভাই এটা আমারও একটি প্রয়োজন। ঠিক আছে, কারণ আমরা মার্কেট থেকে যখন ইউপিএস কিনি সেগুলো কিন্তু লোড টাইম 15 থেকে 20 মিনিট, এর বেশি হয়ই না। 15-20 মিনিটের বেশি কখনোই আপনি পাবেন না।